সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফাআতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাতুল কলম এর ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখন সবাই ব্যস্ত রয়েছি। বছরের একটি সময়, কৃষকদের জন্য একটি আনন্দের সময়। এই সময়ে আমরা ফসল উৎপাদন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফসল দিয়েছেন, সেগুলো আমরা বাড়িতে নিয়ে আসি, সেগুলো বিক্রয় করে আমরা আমাদের জীবন ধারণ করি। সেগুলোর মাধ্যমেই আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এই যে ফসল উৎপাদন করলাম, এই ফসলের হালাল করার জন্য একটি বিধান রয়েছে। যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলাম মেনে চলি, আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। সুতরাং জমিন থেকে যে সম্পদ আমরা উৎপাদন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফসল দিলেন, এই ফসল তুলে এনেই আমরা নিজেরা সব কিছুই তা ভক্ষণ করতে পারবো না। এটাই আল্লাহ তাআলার বিধান। সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সকল আমল কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ। যা কিছুই আমরা আমল করি না কেন, নামাজ আদায় করি, সালাত সিয়াম পালন করি, দান করি, যা কিছুই করি, তার আগে পূর্ব শর্ত হচ্ছে সেটা হালাল হতে হবে। আপনি যে ইবাদত করছেন, সেই ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। হাদিসটি সুনানে তিরমিজির ভিতরে এসেছে, 2989 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর নিশ্চয় তিনি পবিত্র জিনিস ছাড়া কখনোই গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে হালাল জিনিস গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছেন, যেমনইভাবে তিনি নবী রাসূল মুরসালিনদেরকে অর্থাৎ রসুলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হালাল জিনিস গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এবং তোমরা কি করো, তোমরা নেক আমল করো, সৎ আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু যে আমল করো না কেন, এই আমল আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা হচ্ছে নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস খেতে বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি
সেই রিজিক থেকে পবিত্র রিজিক গ্রহণ করো। সুতরাং পৃথিবীতে যা কিছু রয়েছে সবই রিজিক ঠিকই, তবে পবিত্র রিজিক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে বললেন। এ কথাই অত্র হাদিসের ভিতরে, এই আয়াতগুলোর ভিতরে বলা হচ্ছে। মুমিনদেরকে, রাসূলদেরকে উদ্দেশ্য করে যে আয়াতটি নাজিল হয়েছে, অত্র আয়াতটি সূরাতুল মুমিনুন এর 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতের ভিতরে উল্লেখিত হয়েছে। আর মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে হালাল দ্রব্য খাওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অত্র আয়াতটি সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতের ভিতরেই উল্লেখিত হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন, তিনি একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন। যাকারা রাজুলা ইউতিলুস সফর, যে ব্যক্তি অনেক লম্বা সফর করেছে। আমরা ইতিপূর্বে শুনেছি 3 ব্যক্তির দোয়া বিনা বাধাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কোনো বাধা থাকে না কবুল হওয়ার জন্য। 1 নম্বর ব্যক্তি হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য। পিতামাতা যদি দোয়া করে সন্তানের জন্য, সে দোয়া কবুল হবেই, সেটা আজ হোক আর কাল হোক, সেটা ভালো দোয়া হোক আর বদ দোয়া হোক। এর উদাহরণ অনেক রয়েছে, সেগুলো যেতে গেলে আমার মূল আলোচনা হবে না। পিতামাতার দোয়া কবুল হয়। দ্বিতীয়ত কবুল হয় হচ্ছে মজলুমের দোয়া। যে ব্যক্তিকে কোনো ব্যক্তি অত্যাচার করে, এই মজলুম ব্যক্তি যদি অত্যাচারী ব্যক্তির উপরে কোনো বদদোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেন। তারপরে 3 নম্বর যে ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মুসাফিরের দোয়া। যে ব্যক্তি অনেক পথ সফর করে, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যদিও বর্তমান সময়ে যেসব মুসাফির আমাদের মসজিদে আসে, এনাদেরকে মুসাফিরের সংজ্ঞায়িত করা যায় না, যার আমি সেদিকে যাচ্ছি না। তবে মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাধায় কবুল করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করছেন যে একজন ব্যক্তি অনেক সফর করেছে, অনেক দূরবর্তী সফরে এসেছে, মুসাফির অবস্থায় আছে, আর আশা আগবারায়া মুদ্দু, আর তার কি হয়েছে, সে অনেক সফর করার কারণে তার চুলগুলো ধুলায় মলিন উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলাই ধুলোমিত। আমরা যখন এখান থেকে ঢাকায় যাই, বিভিন্ন জায়গায় যাই, তখন চুলগুলো একেবারে চাপটা লেগে যায়, ধুলায় একেবারে অন্য ময়লা হয়ে যায়। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলছেন। এমত অবস্থায় এই ব্যক্তি যে ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, সে ব্যক্তি তার 2 হাতকে উত্তোলন করলো আল্লাহ তাআলার দরবারে, আকাশের দিকে উত্তোলন করে বলছে, ইয়া রাব্বি ইয়া রব। সে আল্লাহ তাআলার নিকটে হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক বলে দোয়া করছে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মাতআমুহু হারাম, সে যা খায় সেটা তার হারাম দ্রব্য। ওয়া মাশরাবুহু হারাম, সে যা পান করে সেটাও তার হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যে জামাটা গায়ে দিয়ে আছে এটাও হারাম টাকায় কেনা। ওয়া গুযজিয়া বিল হারাম, তার যে রক্ত মাংস গড়া যে শরীরটা আছে এটা সম্পূর্ণ হারাম টাকায় তৈরি বা হারাম টাকায় বড় হয়েছে, হারাম টাকার রক্ত মাংস। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, সুতরাং তার দোয়া কি করে কবুল হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, কত কঠিন কথা আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। কিন্তু এইখানে এই ব্যক্তি মুসাফির হওয়া সত্ত্বেও, সফরকারী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার নিকটে দোয়া করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার গায়ের জামা হারাম, তার শরীরটার সম্পূর্ণ দেহটাই হারাম দ্বারা তৈরি। ফাস্তাজাবু লিযালিক, সুতরাং তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা সেই সব পবিত্র দ্রব্য ভক্ষণ করো, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি, এর মধ্য থেকে পবিত্র জিনিস ভক্ষণ করো। তাহলে এই অত্র আয়াত এবং হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য
আল্লাহ তাআলার নিকটে ইবাদত কবুল হওয়ার জন্য, মুসাফিরের ইবাদত কবুল হয় কিন্তু তাও তার কবুল হচ্ছে না, একটাই কারণ, তার খাদ্যদ্রব্য, তার কোনো কিছুই হালাল নয়, সবকিছুই হারাম দ্বারা গঠিত। সুতরাং যারা ব্যাংকে চাকরি করেন, যারা সুদী ব্যাংকে চাকরি করেন বা সুদী কারবারি করেন, তারা যতই ইবাদত করুন না কেন তাদের ইবাদত কবুল হবে না। কেননা আপনারা সুদী ব্যাংকে চাকরি করে সেই টাকা ইনকাম করে তা দিয়ে ভক্ষণ করছেন, এটা দ্বারা আপনাদের ইবাদত কবুল হবে না। ঠিক যারা জমিন থেকে ফসল উৎপাদন করলেন, ফসল নিয়ে আসলেন, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান মতে যদি এর হক আদায় না করেন, তাহলে সারা জীবন সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত মানে সাদকা, দান সাদকা করে, যাকাত নয়, যাকাত যদি না আদায় করে শুধু সাদকা করেন, তবুও আপনার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটাই অত্র আয়াতগুলো এবং হাদিস থেকে বোঝা যায়। অত্র হাদিসটি বললাম সুনানে তিরমিজিতে এসেছে 2989 নম্বর হাদিস। এবার আসুন, এই যে ধন সম্পদ অনেক কষ্ট করে জমিন থেকে আমরা নিয়ে আসছি, আমরা এর আগেও ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আবারও উল্লেখ করতে চাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে আমরা মনে করি এটা আমার নিজের কষ্টের ফসল, আমি নিজে জমিনে কষ্ট করেছি, আমি নিজে সার দিয়েছি, পানি সেচ দিয়েছি, সুতরাং এটা এখান থেকে চলে এসেছে। কিন্তু না, এটা ভেবে দেখেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন এটা কিভাবে উৎপন্ন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই মৃত জমিনকে জীবন দান করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়াআনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা وبث فيها من كل دابة وتصرف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 164 নম্বর আয়াতে বলছেন, ওয়াআনজালাল্লাহু মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করে এই মৃত জমিনকে তিনি কি করেন? তিনি মৃত জমিনকে জীবন দান করেন। আপনি যদি মরুভূমিতে একটা গাছ লাগিয়ে আসেন, সেখানে পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, সে গাছ জন্মাবে না, সেখানে যদি আল্লাহ তাআলা বৃষ্টি না দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলছেন, জমিন সাধারণত মৃত থাকে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বৃষ্টি বর্ষণের মাধ্যমে সেই জমিনকে জীবন দান করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে সেখান থেকেই এই মাটি আপনি যখন সেখানে গর্ত করেন, তখন সেখানে ধারালো অস্ত্র লাগে, কোদাল লাগে, দা লাগে, যেগুলো দিয়ে আপনারা সেখানে জায়গাটা খোঁড়েন। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতি নিয়ামত, যে গাছটা সেখান থেকে জন্মগ্রহণ করে, ছোট্ট দুইটি পাতা নিয়ে একটি গাছ জন্মগ্রহণ করে। একটি গাছ যখন আপনারা একটি বীজ যখন রোপণ করেন, সেখান থেকে যে গাছটি হয়, সেই শক্ত মাটি ফেড়ে যে গাছটি হয়, সেই গাছের পাতায় আপনি হাত দিয়ে দেখবেন নরম তুলতুলে, যা একটি নোকের আঘাতেও সেটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতি নিয়ামত, যে এই নরম জিনিসটি এই পৃথিবীর মতো শক্ত জায়গা ফেড়ে তা আকাশ উপর দিকে উঠছে। এটা কে তৈরি করলো? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি এই সকল যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, যা কিছু উৎপাদন করছো, তার প্রতি কি তোমরা লক্ষ্য করেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এগুলো কি আমি উৎপাদন করি নাকি তোমরা উৎপাদন করো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরার 63 নম্বর থেকে 70 নম্বর আয়াত, এই 7টি আয়াতের ভিতরে আমাদেরকে প্রশ্ন করে করে জিজ্ঞাসা করছেন যে তোমরা তোমাদের এই উৎপন্ন ফসলের প্রতি লক্ষ্য করো। ছোট্ট একটি গাছ কিভাবে এই শক্ত মাটি ফেড়ে উঠলো, এটা একটু চিন্তা করে দেখো তো। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এটা তোমরা এই মাটি ফেড়ে তুললে নাকি আমি তুললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তারপরে তিনি বলছেন লাউ নাশাউ লাজআলনাহু হুতাবান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ তাআলা বলছেন আমি যদি চাইতাম তাহলে এই ফসলকে আমি ধূলিসাৎ করে দিতাম, পুড়িয়ে ছারখার করে দিতাম, আর তোমরা তখন কি বলতে? ইন্না লামুগরামুন, আমরা তো মাহরুম হয়ে গেলাম, ঋণগ্রস্ত হয়ে গেলাম। ইতিপূর্বেও বলেছিলাম ঋণগ্রস্ত কেন হলাম? কেননা আপনি সেই জমিতে সেচ দিয়েছেন, সেখানে আপনি পাট খাটিয়েছেন, সেখানে আপনি সার দিয়েছেন, এরপরে যদি আল্লাহ তাআলা সেখান থেকে বীজ উৎপন্ন করে বীজ থেকে গাছ উৎপন্ন না করান, তাহলেই আপনি তখন বলবেন হায় হায় আমি তো ঋণগ্রস্ত হয়ে গেলাম। একথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কোরআনের ভিতরে। তারপরে তিনি বলছেন তোমরা কি বলবে? বাল নাহনু মাহরুমুন, আর আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এই সূরা ওয়াকিয়ার ভিতরে উল্লেখ করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের একটি অপার অনুগ্রহ যে তিনি আমাদেরকে, আমরা সেখানে একটি মৃত বীজ বপন করে আসি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত গাছ উৎপন্ন করেন। একটা ধান যখন সেখানে ফেলানো হয় সেই ধানটা দেখতে মৃত হয়, মৃতর মতোই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 30 নম্বর সূরার 19 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করছেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি নিশ্চয় মৃত থেকে জীবিত জিনিস বের করি, এবং ওয়াইখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং জীবিত জিনিস থেকে মৃত জিনিস বের করি। ওয়াইহিল আরযা বা'দা মাউতিহা, অতঃপর এই মৃত জমিনকে আমি জীবন দান করি। ওয়া কাযালিকা তুখরাজুন, আর আমি এভাবেই সবকিছু বের করে থাকি। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বের করেন। উদাহরণস্বরূপ বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মুরগির পেট থেকে মৃত ডিম বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই একটি মৃত ডিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত একটি বাচ্চা বের করে নিয়ে আসেন। উদাহরণস্বরূপ আরো বলা যায় পুরুষের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরীর থেকে মৃত শুক্রাণু বের করে নিয়ে আসেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত শুক্রাণুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষ তৈরি করেন। একথাই এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম একথাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত থেকে জীবিত তৈরি করেন, জীবিত থেকে আবার মৃত তৈরি করেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শন। আর তিনি বলছেন ওয়া কাযালিকা তুখরাজুন, আর এভাবেই আমি সবকিছু সৃষ্টি করে থাকি, সবকিছুই বের করে থাকি। আর সহজ উদাহরণ হলো আমরা যখন ধান জমিনে রোপণ করে আসি, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসি, তখন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত গাছ উৎপাদন করে থাকেন, যে কথাই সূরা রুমের 30 নম্বর সূরা 19 নম্বর আয়াতের ভিতরে বলছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে আল্লাহ তাআলার একটি অপার অনুগ্রহ। যদি মহান রব্বুল আলামিন অনুগ্রহ না করতেন তাহলে গাছ উৎপাদন হতো না। যার বাস্তব একটি উদাহরণ আমি সর্বশেষের দিকে এসে বলবো যে এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যদি না হতো তাহলে আমরা কত ধ্বংস হতাম, তার উদাহরণও কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আমরা ধান উৎপাদন করে বাড়িতে নিয়ে এসেছি, এটা আল্লাহ তাআলার একটি অপার অনুগ্রহ। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। নিজের খাটুনিতে এটা আসেনি, এটা বলার কোনোই সুযোগ নেই। তেমনিভাবে যেহেতু এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, সুতরাং এই আল্লাহ তাআলার অনুগ্রহে ধন সম্পদের হক আদায় করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যেখানে সালাত আদায়ের কথা বলেছেন সেখানে যাকাতের কথা এনেছেন। এখানেও ঠিক তেমনিভাবে তিনি বলছেন সালাত আদায় করো, যাকাত আদায় করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর আল্লাহ তাআলার নিকটে যা কিছু প্রেরণ করবে তা তোমরা আল্লাহ তাআলার নিকটেই গচ্ছিত পাবে। একথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। তেমনিভাবে সূরা তাওবার 103 নম্বর আয়াতে তিনি বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন খুয মিন আমওয়ালিহিম, আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে আপনি তাদের সম্পদ থেকে যাকাত বের করুন এবং তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিচ্ছন্ন করুন, পবিত্র করুন এবং পরিশুদ্ধ করুন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলতে চাচ্ছেন, আপনি যদি এই সম্পদের ওসর না আদায় করেন তাহলে এই সম্পদ পুরোটাই হারাম। আর এই হারাম খাদ্য ভক্ষণ করে কোন ইবাদত, আপনারা যারা এমনি সালাত আদায় করেন না, শুধু জুমার নামাজ পড়েন, এই জুমার একটা দিনের সালাতও কবুল হবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন যে আপনি আপনার সম্পদ যদি এখান থেকে যাকাত ওসর না বের করেন তাহলে তা আল্লাহ তাআলার নিকটে অপবিত্র রয়ে যাবে, আর অপবিত্র জিনিস ভক্ষণ করে কখনোই ইবাদত কবুল হবে না। এই কথাই সূরা তাওবার 103 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের সম্পদ থেকে এই সম্পদের যে ওসর রয়েছে সেটা বের করো, আর বের করার মাধ্যমে তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করো, ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। সুতরাং যাকাত এবং ওসর আদায়ের মাধ্যমেই সম্পদ পবিত্র হয়। একজন অপবিত্র ব্যক্তি যেমন ওযু এবং গোসলের মাধ্যমে পবিত্র হয়, একজন অমুসলিম ব্যক্তি যেমন ইসলাম গ্রহণের মাধ্যমে আত্মিকভাবে পবিত্র হয়, তেমনি সম্পদের পবিত্র হচ্ছে যাকাত এবং ওসর। সুতরাং এটা যদি আমরা আদায় না করি তাহলে সেই সম্পদ সম্পূর্ণটাই অপবিত্র রয়ে যাবে এবং তা ভক্ষণ করলে তার পরিণতি ভয়াবহ, যা আমরা ইতিপূর্বে অনেক শুনেছি। এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছিলেন যে তুমি সেখানে যে কি করবে, তুমি সেখানে যে তাদেরকে উদুহুম ইলা শাহাদা, তাদেরকে কালেমায়ে শাহাদাতের দাওয়াত দিবে প্রথমে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তারা শাহাদাতের কথা মেনে নেয়, তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে সালাত আদায়ের কথা বলবে। তারা যদি সালাত আদায় করে তাহলে তাদেরকে বলবে যে ইন্নাল্লাহা তারাজা আলাইহিমিস সাদাকা, আল্লাহ তাআলা তোমাদের উপরে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তোমাদের ধনী ব্যক্তি যারা রয়েছে তাদের থেকে এই সম্পদ গ্রহণ করা হবে এবং গরিবদের মাঝে বন্টন করা হবে। এটা আল্লাহ তাআলার নীতি। তুমি মুআয ইবনে জাবাল, তুমি সেখানে যে এই আইন প্রয়োগ করবে। অত হাদিসটি বুখারীতে এসেছে 1395 নম্বর হাদিস, মিশকাতের ভিতরে পাওয়া যাবে 1772 নম্বর হাদিস। যাকাত যদি আমরা আদায় না করি তাহলে ইসলামী রাষ্ট্র এটাকে আমাদের পক্ষ থেকে জোর করে আদায় করবে। এ কথাও ইতিপূর্বে বলেছি যে ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন অনেক মানুষ মুরতাদ হয়ে গিয়েছিল, কাফের হয়ে গিয়েছিল, যারা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম গ্রহণ করেছিল কিন্তু মনে মনে মুনাফিকি ছিল, কুফরি বিশ্বাস করত। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সাথে সাথেই তারা আবারও কাফের হয়ে যায়। তখন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তিনি বললেন যারা এখন কাফের হয়েছে, যারা এখন যাকাত দিতে রাজি নয়, তাদের সাথে আমি যুদ্ধ করব, তাদেরকে আমি হত্যা করে হলেও আমি তাদের পক্ষ থেকে যাকাত আদায় করব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে হে আবু বকর, হে আমিরুল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? আপনি তাদের কাছ থেকে, তারা যেহেতু যদি সালাত আদায় করে, তারা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে যাকাত শুধু আদায় না করার কারণে আপনি তাদের সাথে কিভাবে যুদ্ধ করতে পারেন? তখন রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে তাদের সাথে আমি যুদ্ধ করব। সালাত যেমন ফরজ, যাকাতও তেমনি ফরজ। সুতরাং এই দুটোর মাঝে যারা একটিকে ছোট মনে করে, যাকাত না দিলেও হয়, নামাজ পড়লেই হবে, এমনটা যারা মনে করবে তাদের সাথেও আমি যুদ্ধ করব। এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। এমনকি তিনি বলছেন লা কাতালতুহুম আলা মানইহা ফাওয়াল্লাহি, তিনি বলছেন লাউ মানাউনি আনাকা, যদি তারা একটি বকরির দড়ি, এই দড়িটাও যদি দিতে, রশিটাও যদি দিতে তারা অস্বীকার করে, তবুও আমি তাদেরকে হত্যা করব, তাদের সাথে আমি যুদ্ধ করব। এই কথাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন। অতঃ হাদিসটি বুখারীর ভিতরে এসেছে
6924 নম্বর হাদিস, নাসাইতে এসেছে 3091, মিশকাতে এসেছে 1790 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমাদের পক্ষ থেকে আমরা যদি জাকাত না আদায় করি তাহলে হত্যা করে হলেও মানে যুদ্ধ করে হলেও আমাদের কাছ থেকে আদায় করবেন। তাহলে জাকাত কোনো স্বাভাবিক বিষয় নয়, এটা ইসলামের একটি অন্যতম রুকন, এটা আমাদেরকে আদায় করতেই হবে। এখন এই জাকাত যদি আমরা এই ওসর যদি আমরা না আদায় করি তাহলে শুধু এর উদাহরণটুকু দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের পরিণতি সম্পর্কে কি বলেছেন এটুকু বলে শেষ করব, বিস্তারিত বলা সম্ভব নয়। এগুলো আমরা সবাই জানি যে কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে, এগুলো আমাদের সবারই জানা। শুধুমাত্র কয়েকটি আয়াত উল্লেখ করেই আজ আলোচনা শেষ করব, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কলাম 68 নম্বর সূরার 17 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি মানুষদেরকে পরীক্ষা করি যেমনভাবে পরীক্ষা করেছিলাম ওই সকল বাগানের মালিকদের যেভাবে পরীক্ষা করেছিলাম আমি মানুষদেরকেও এমনভাবে পরীক্ষা করব। কিভাবে? তিনি বলছেন ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। জাহিলি যুগে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই সময়ে ইয়ামানের কিছু লোক, ইয়ামানে একজন ব্যক্তি ছিল, ঘটনাটি এভাবে তাফসিরের ভিতরে এসেছে, তাফসির ইবনে কাসির, তাফসির ফাতুল মাজিদের ভিতরে। ইয়ামানে একজন ব্যক্তি ছিলেন, তিনি তার জমি থেকে উৎপাদিত ফসলের যে ফসলটা তিনি বাড়িতে নিয়ে আসতেন সেই সম্পদটাকে 3 ভাগ করতেন। 3 ভাগ করে তিনি 1 ভাগ নিজের জন্য রেখে দিতেন, আর 1 ভাগ আগামী বছর ফসল উৎপাদন করার জন্য, খরচের জন্য, আবার রোপণ করার জন্য 1 ভাগ রেখে দিতেন। আর 1 ভাগ তিনি ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিতেন। জাহিলি যুগে এই ইয়ামানে একজন ব্যক্তি তিনি 3 ভাগ করতেন, 1 ভাগ নিজের জন্য খাবার জন্য রেখে দিতেন, আর 1 ভাগ সম্পদ তিনি ফকির মিসকিনের মাঝে বন্টন করতেন, আর 1 ভাগ যে সম্পদ থাকে এটা তিনি আগামী বছর ফসল উৎপাদন করার জন্য যেটা লাগবে এই ফসল উৎপাদনের জন্য রেখে দিতেন। সুতরাং নিজের ভক্ষণের জন্য মাত্র 1 ভাগ। কিন্তু এই ব্যক্তি যখন মারা গেল, এটা কিন্তু আমার নিজের কিচ্ছা কাহিনী নয়, এটা হাদিস কোরআনের কথা বলছি, আয়াতগুলো পরে বলছি, আগে শুধু সারমর্ম বলি। যখন এই ব্যক্তি মারা গেলেন তখন তার পুত্ররা বলল যে আমাদের বাপ একটা পাগল, সম্পদ যা হচ্ছে জমি থেকে উৎপাদন যা করছি এই এত খাটাখাটনি করে, এত সেচ খরচ করে, পাট খাটিয়ে সবকিছু গরম নিয়ে এসে আবার 1 ভাগ রেখে দিয়ে আর 1 ভাগ আমি ফকিরের মাঝে বিলিয়ে দিচ্ছি, এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। এটা আমাদের বাপ আসলে একটা পাগল ছিল। সুতরাং আমরা কি করব? আমরা তা করব না, আমরা কোনো ফকির মিসকিনেরও দেব না, আমরা আলাদাভাবে রেখেও দিব না, সব আমরা নিজেদের জন্যই আমরা সব ভক্ষণ করব। এমন তারা কসম করলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কলাম 68 নম্বর সূরার 17 নম্বর আয়াতের ভিতরে এই উদাহরণ, এই ঘটনা উল্লেখ করছেন যে ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। তারা একদিন যখন ফসল মাঠে হয়ে গেল, পেকে গেল, কাটার সময় হলো, তখন একদিন সকালে তারা 3 ভাই ছিল, তারা এই 3 ভাই তারা কি করলো? সংকল্প করলো, কসম করলো যে লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আমরা আগামীকাল খুব সকাল সকাল মাঠে যাব। তারপরে তারা কি করলো? ওয়ালা ইয়াস্তাফনুন, কিন্তু তারা ইনশাল্লাহ বলেনি যে ইনশাল্লাহ আমরা আগামীকাল খুব সকাল সকাল মাঠে যে এই ফল বা আমরা মাঠে যে ধান কাটবো, এ কথার ক্ষেত্রে তারা ইনশাল্লাহ বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে একটা উল্লেখ কথা বলতে হয় যে আমরা কোনো কথায় যদি সফলতার আশা করি অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে। সুতরাং ইনশাল্লাহ বলার গুরুত্ব অনেক অনেক বেশি, যেটাও আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন যে এই 3 ভাই বলল সকাল সকাল আমরা মাঠে যাব, মাঠে যে আমরা ধান কেটে বাড়ি চলে আসবো। এখানে ধানের উদাহরণ দিলাম, এখানে ফসলের কথা বলা হয়েছে। অনেকে বলেছিলেন আঙ্গুর ফল, তাফসীরকারকরা বলেছেন, আমি সহজে বোঝানোর জন্য বলছি যে সকাল সকাল ধান কেটে চলে আসব, এই কথা তারা বলল, কিন্তু তারা ইনশাল্লাহ বলল না। ফলে কি হলো?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রদক্ষিণকারী আগুন, অনেক একটা বড় আগুন এসে বাগানের উপর দিয়ে চলে গেল এবং ওই সময় তারা কি ছিল? ওয়া হুম নাইমুন, তারা ওই সময় ঘুমন্ত ছিল। অর্থাৎ রাতের বেলায় তারা সন্ধ্যাবেলায় সংকল্প করেছে যে সকাল সকাল যাবে, ধান কেটে বাড়ি নিয়ে আসবে, কিন্তু রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আগুন এসে তাদের সব সম্পদ পুড়িয়ে ছারখার করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবাহাত কাসরিম, পুড়ে তা কালো বর্ণ হয়ে গেল, একদম ছাই হয়ে গেল। তারপরে ফানাদাউ মুসবিহিন, তারপর ফাতানাদাউ মুসবিহিন, তারপর সকালবেলা তারা একে অপরকে ডাকতে লাগলো। সকালে উঠে তারা ডাকছে, এই ভাই ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এমন কখন উঠছে? খুব সকাল সকাল। কি জন্য উঠেছে? আনিগিদু আলা হারফিকুম ইন কুনতুম সারিমিন, তারা বলছে এই তোমরা যদি ফল গ্রহণ করতে চাও, তোমরা যদি ধানগুলো সব ভক্ষণ করতে চাও, তাহলে তোমরা সকাল সকাল ওঠো এবং সকাল সকাল বাগানে চলো। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, আর তারা চলতে লাগলো বাগানের দিকে, মাঠের দিকে যেতে লাগলো, আর খুবই চুপি চুপি আস্তে আস্তে ফিসফিস করে কথা বলতে লাগলো। কি জন্য? যাতে আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যেন আজ সেখানে তোমাদের কাছে কোনো অভাবে প্রবেশ করতে না পারে, কোনো মিসকিন তোমাদের এই বাগানে এসে আওমাও কাওমাও না করতে পারে যে আমার কিছু দাও, আমার কিছু সাদকা দাও, এই কথা যাতে না বলতে পারে। ভোর হওয়ার আগেই, সকাল হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই ধান টান কেটে বাড়ি এনে বস্তা পরি করে রেখে দেবো, এটা যাতে ফকির মিসকিন না দেখতে পায়। সহজ ভাষায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, তারা সকাল সকাল গেল এবং বলছে আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যাতে কোনো ফকির মিসকিন আমাদের এই বাগানে না আসতে পারে। তাহলে সেই সময় নিয়ম ছিল সূর্য ওঠার পরে তখন তারা ধান কাটতো, ফসল কাটতো, তখন সেখানে মিসকিনরা যেত এবং সেখান থেকে তাদেরকে মিসকিনদের ভাগ দিয়ে দিতে হতো। তাই তারা কি করলো? সকাল সকাল মাঠে গেল, যাতে কোনো কেউ না আসতে পারে, সব তারা নিজেরা নিয়ে নিতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, অতঃপর ভোরবেলা তারা খুবই দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে তারা মাঠের দিকে গেল। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন, অতঃপর তারা যখন সেই বাগানে, তারা যখন সেই মাঠে গেল, তখন যে দেখতে পেল যে বাগানটা একেবারে পুড়ে ছারখার হয়ে রয়েছে, তখন তারা বলছে ইন্না লাদাল্লুন, এ মাঠ আমাদের না, এটা আমাদের না, এটা আমরা পথ হয়তো ভুলে গেছি, আমরা যেতে চেয়েছিলাম মানে দিঘিপাড়া মাঠে, হয়তো বাজিতপুরের মাঠে চলে গেছি, এটা আমাদের মাঠ না, অন্ধকারে এসেছি তো এজন্য মাঠটা হয়তো ভুল হয়ে গেছে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে তারা বলছে মাঠ হয়তো রাস্তা ভুল করে ফেলেছি, এটা আমাদের মাঠ নয়, আমাদের মাঠে তো অনেক ফসল হয়েছিল, এটা আমাদের মাঠ হতে পারে না, এভাবে তারা বলছে। কিন্তু কিছুক্ষণ যখন পর হলো, একটু আফসা আফসা আলো হয়ে গেল, তখন তারা বলছে বাল নাহনু মাহরুমুন, আরে না, এটা তো আমাদেরই মাঠ, বরং আমরা বঞ্চিত হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করে দিয়েছেন। তখন তাদের মধ্যে যে 2-3 ভাইয়ের মধ্যে যে ভালো ভাই ছিল, একজন ব্যক্তি ভালো ছিল, সে বলল আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো, ইনশাআল্লাহ কথাটা বলো, কিন্তু এই যে বলনি এজন্যই, এবং মিসকিনদেরকে দিতে চাওনি, যাকাত আদায় করতে চাওনি, কৌশল অবলম্বন করেছো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জমির ফসলকে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। তখন তারা বলল ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তখন তারা বলল হে আল্লাহ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি আর নিশ্চয় আমরা ছিলাম জালেম। এখান থেকেই যেটা আমি বলতে চাচ্ছিলাম, সময় যেহেতু শেষ, শুধু এটুকুই বলেই শেষ করি যে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলতে চাইলেন যে এই 3 জন ব্যক্তির পিতা ফকির মিসকিনকে দিত, কিন্তু এরা ফকির মিসকিনকে দিবে না বলে, যাকাত আদায় করবে না বলে তারা খুব সকাল সকাল মাঠে গিয়েছিল, কিন্তু তাদের এই পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি। আর ইতিপূর্বে অনেক বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ব্যতীত পূর্ববর্তী যত উম্মত এসেছে তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকতেন। কোনো অপরাধ করলে সঙ্গে সঙ্গে তাদেরকে সেই শাস্তি দিতেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা এত নিয়ামতপ্রাপ্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে শাস্তি দেন না। তবে দুঃখজনক হলেও সত্য, এই সব শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে সেই কিয়ামতের দিন দিবেন। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে বলছিলাম যে যেহেতু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতেন সেই আগের জামানায়, সুতরাং তারা যেহেতু বলেছিল আমরা ফকির মিসকিনকে দিব না, এই খারাপ মন্তব্য করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব ধন সম্পদকে কুরআনের ভিতরে যেহেতু বলেছেন, সুতরাং অকট্টভাবে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব ধন সম্পদকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন। সুতরাং আসুন আমরা যারা এই জমি থেকে সম্পদ উৎপাদন করেছি, ধান উৎপাদন নিয়ে এসেছি, এটা আল্লাহ তাআলার একটি অপার অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দিয়েছেন, এখান থেকে এই সম্পদকে হালাল করার জন্য এবং গরিবের হক আদায় করা আমাদেরকে অতীব জরুরি। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে উৎপাদিত ফসলের এই ধানের ওসর আদায় করার তৌফিক দিন, সবিলে আল্লাহুম্মা আমিন, এবং তা যথাযথ আদায় করার তৌফিক দিন, সবিলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।